দেখা করতে চাই। এটা শুনে তারা অনেক ভয় পেয়ে যায়। এলিয়ান বলে, আমি চাই না যে জেনারেল এটা জানুক আমার মা বাবা মনস্টার হয়ে গিয়েছে, কারণ এটা জানলে সে আমার মা বাবাকে এই রাজ্য থেকে অনেক দূরে পাঠিয়ে দেবে। তখন আমরা এই বৃদ্ধ লোককে দেখি। বৃদ্ধ লোক হলেন এই রাজ্যের মহামন্ত্রী। তার নাম হলো বলিনার। নাজারা বলিনারকে বলে, এখন আমরা জেনারেলকে কি বাহানা দেব? বলিনার দরজা খুলে জেনারেলকে একটা বাহানা দিয়ে দেয় যে আমাদের রাজা রানী এখন অমুক কাজে ব্যস্ত আছে। এটা বলে সে দরজা বন্ধ করে দেয়। জেনারেল বলে, আমি আগামীকাল আবারও আসব, আর রাজা রানীর সঙ্গে দেখা করেই ছাড়ব। নাজারা বলে, আমাদের এখন কিছু একটা করতেই হবে। 1 বছর হয়ে গেছে, কিন্তু আমরা রাজা রানীকে ঠিক করার জন্য এখনো পর্যন্ত কোনো উপায় খুঁজে পাইনি। এটা শুনে এলিয়ান অনেক হতাশ হয়ে তার বিছানায় এসে শুয়ে পড়ে। তখন সেখানে তাদের রাজ্যের পোস্টম্যান চলে আসে, আর এলিয়ানকে বলে, আপনি সূর্য ও চাঁদের যেই বুদ্ধিমান মহাজ্ঞানীদেরকে বার্তা পাঠিয়েছিলেন, আমি ওই মেসেজের রিপ্লাই নিয়ে এসেছি। ওই মহাজ্ঞানীরা কালো জঙ্গলের অনন্ত অন্ধকার নগরীতে থাকে। ওইটা অনেক ভয়ানক একটা জায়গা। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে তাদের কাছ থেকে বার্তা নিয়ে এসেছি। পোস্টম্যান এলিয়ানকে অনেক চাপাচুপা মারার পর মহাজ্ঞানীরা যেটাতে রিপ্লাই দিয়েছে ওই কাগজটা এলিয়ানকে দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর হঠাৎ করে পুরো ঘর অন্ধকার হয়ে যায়, আর কাগজের ভিতর থেকে 2টা ভূতের মতো কিছু একটা বের হয়ে এলিয়ানকে বলতে থাকে, লুম্বিয়া রাজ্যের রাজকুমারী এলিয়ানের সাথে দেখা করে আমাদের অনেক ভালো লাগলো। আপনার মা বাবার সাথে যেটা হয়েছে সেটা শুনে আমরা অনেক দুঃখ পেয়েছি, কিন্তু যতক্ষণ না আমরা সমস্যাটাকে নিজের চোখে দেখছি ততক্ষণ আমরা এই সমস্যার সমাধান করতে পারবো না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আগামীকাল আপনাদের রাজপ্রাসাদে আসব। আমাদের স্বাগতম জানানোর জন্য সব কিছু রেডি করে রাখবেন। ওই 2টা ভূত চলে যায়। মহাজ্ঞানী ভূতেদের কথা শুনে এলিয়ান অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা নাজারা আর বলিনারকে দেখি। তারা একসাথে খুবই মন খারাপ করে এটা আলোচনা করছিল যে তাদের রাজা রানী যে মনস্টার হয়ে গেছে এই সমস্যাটার সমাধান তারা কিভাবে করবে। মনস্টারদের কারণে পুরো রাজপ্রাসাদ ভেঙ্গে চুরে তছনছ হয়ে যাচ্ছে, আর আমরা বেশিদিন রাজ্যবাসীর কাছ থেকে এটা লুকিয়েও রাখতে পারবো না। সবাই জেনে গেলে কি হবে এটা ভেবে আমার অনেক ভয় লাগে। এগুলো ভাবতে ভাবতে নাজারা বলে, আমাদের রাজা রানীকে রাজ্যবাসীরা অনেক ভালোবাসতো, তবে আমাদের কাছে এমন একজন মানুষ আছে যাকে রাজ্যবাসীরা একদম রাজা রানীর মতোই ভালোবাসে। বলিনার ভাব নিয়ে বলে, ওই মানুষটা নিশ্চয়ই আমি জানতাম আমি এক না একদিন অবশ্যই একদম ভালো হয়ে যাব। আমাকে এত সম্মান দেওয়ার জন্য থ্যাংক ইউ। নাজারা বলে,